ধূমকেতুতে কিন্তু একটাই এরকম গান আছে এমনটা নয়, ধূমকেতুতে কিন্তু আমরা নানান ধরনের গান পাবো। তো এইটা হচ্ছে একটা বড় বিষয়। অনেকেই জানতে চাইছে যে ধূমকেতুর অ্যালবাম নিয়ে কথা বলো, ধূমকেতুর কী কী গান আছে, কবে কোনটা আসবে, আরও কী কী গান হবে। এবং অনেকে দেখছি কম্পোজার নিয়েও তাদের অনেক রকম চিন্তাভাবনা রয়েছে। তারা ভাবছে কি সত্যি মানে তাদের কাছে এটা ধোঁয়াশা আছে, সত্যি কি অনুপম রায়। বলে রাখি ধূমকেতুর যতগুলো গান আছে সবকটা গানই অনুপম রায়ের কম্পোজ করা, ঠিক আছে, মানে তাঁরই সৃষ্টি ধূমকেতুর গানগুলো, ঠিক আছে। এটা হচ্ছে প্রথম। এবার দ্বিতীয়ত হচ্ছে একটা জিনিস বুঝতে হবে, এখানে কিন্তু একটা ওই গানের ভার্সনের একটা ভার্সন হয়তো অনুপম রায়ের ভার্সন দেখতে পেতে পারো বা শুনতে পেতে পারো। এই গানটা ওয়ান অফ দ্য বেস্ট গান ধূমকেতুর, এইটুকু আমি বলতে পারি। তবে ধূমকেতুতে এ বাদেও আরও মোটামুটি 3 থেকে 4টে গান আরও রয়েছে, এমনটা আমি জানতে পেরেছি। এবার আমি ভুল জানতে পারি, হতে পারে যে আরও বেশি গান থাকতে পারে। তবে এখন অবধি যা শুনছি 3 থেকে 4টে আরও গান রয়েছে, যে গানগুলো কিন্তু আসবে। এবং সেই গানগুলো অনেকগুলো কিছু গান আছে সিচুয়েশনাল সং, ঠিক আছে, এবং কিছু গান আছে মানে ভয়ঙ্কর ভয়ঙ্কর সেগুলো, এবং প্যাট্রিয়টিজম নিয়েও সম্ভবত কোনো গান আছে, ঠিক আছে। আমি এক্স্যাক্টলি বলতে পারছি না, তবে সেই গানগুলো কিন্তু রীতিমতো চমক দেবে তোমাদেরকে। কোন গান কবে আসবে বলে দিই, গান কিন্তু আসবে, মানে একটা গানেতেই থেমে থাকবে না। দেবদাকে একটু ফিরতে দাও বস, 14 থেকে 15 তারিখ দেবদা ফিরবে, তারপরে বাকি সব কিছু ঠিক হয়ে যাবে। মানে দাদা এলেই দেখবে ধামাকেদার জিনিসপত্র হওয়া শুরু হয়ে গিয়েছে। তো দাদা এলে সম্ভবত একটা গান লঞ্চের ইভেন্ট হতে পারে, সেই কারণেই কিন্তু আরেকটা গান সেখানে হয়তো লঞ্চ হবে। আর বাকি যা গান রয়েছে সেগুলো হয়তো আরেকটা গান হয়তো মানে ইয়ে করতে পারে, রিলিজের আগে দিতে পারে, এবং বাকি গান হয়তো জুক বক্সের মধ্যে থাকবে, যেগুলো সিনেমার ভিতরে দেখতে হবে। সিচুয়েশনাল সং রয়েছে যেগুলো হয়তো মানে পাবলিক করতে পারবে না এখন, অডিও ভার্সনটা শুধু আসবে হয়তো, কিন্তু এখন পাবলিক করবে, কারণ অনেকগুলো সিচুয়েশনাল সং রয়েছে সেগুলো রয়েছে। এবং দেবদা যে মেকআপ ধরেছে সেটা বোঝা যাচ্ছে, এখন ক্লিয়ারলি বোঝা যাচ্ছে সেই দিকগুলো। এবং একটা বিরহের গানও সম্ভবত থাকতে পারে। আর ফর দ্য লাস্ট টাইম দেব শুভশ্রী জুটিকে হয়তো আমরা দেখতে পাবো। এতদিন ধরে এটা কারা কারা লক্ষ্য করেছো জানি না, এতদিন ধরে তোমরা দেখবে দেবদা কাঁদছেন, এরকম একটা জায়গা রয়েছে দেবদা কাঁদছে আর শুভশ্রী দিয়ে এরকম ঘোমটাটা করছে, তারও চোখ দিয়ে জল বেরোচ্ছে। তো এতদিন ধরে আমরা দেব শুভশ্রীর সবসময় মিলটাই দেখে এসেছি শেষ পর্যন্ত সিনেমার ভিতরে। যে কটা সিনেমা হয়েছে প্রত্যেকটা হ্যাপি এন্ডিং হয়েছে, দেব শুভশ্রী মিলে গেছে। কিন্তু এই প্রথম সিনেমা হয়তো, এটা বলা কি ঠিক হচ্ছে, আমার এটা মনে হয়, এটা কোনো অফিশিয়াল নিউজ না বা কোনো ইনসাইডার নিউজ না, কোনো এসব না, আমার মনে হচ্ছে কোথাও গিয়ে যে এটা একটা বিরহের গল্প হতে চলেছে, এটা একটা ভাঙার গল্প হতে চলেছে, এটা একটা ছাড়াছাড়ির গল্প হতে চলেছে। দেব শুভশ্রীর মিল হবে না শেষে গিয়ে, আমার এটা কোথাও গিয়ে মনে হচ্ছে। তাহলে ওই দৃশ্যটা টিজারের ভিতরে আমরা দেখতে পেতাম না। ট্রেলার অনেক দেরি আছে এখন আসতে, ট্রেলার একদম লাস্ট মোমেন্টে আসবে। আগস্ট মাসের আগে ট্রেলার আসার কোনো চান্স নেই সম্ভবত, এরকমটাই আমি অন্তত এখন অবধি অ্যাজাম্পশন করছি, ঠিক আছে। এবার বিষয় হচ্ছে এতগুলো গান রয়েছে, সব কটা গান কিন্তু অনুপম রায়ের সৃষ্টি। আমরা অনুপম রায়ের কণ্ঠে একটা গান হয়তো পাবো, এবং এছাড়াও আরও অনেকেই রয়েছেন সিঙ্গার হিসেবে। দেখা যাক আর কী কী চমক আমাদের জন্য অপেক্ষা করছে ধূমকেতু থেকে। তবে ধূমকেতুতে কিন্তু আরও নানান গান রয়েছে যেগুলো কিন্তু আমাদেরকে আরও স্পেশাল বা কী বলবো একটা চমক দিতে পারে। কারণ গানে গানটার আমরা সবাই জানতাম অনুপম রায় গিয়েছেন, অনুপম রায় শ্রেয়া ঘোষাল, এটাও ভাবতে পেরেছিলাম, কিন্তু আমরা কেউ ভাবিনি যে শ্রেয়া ঘোষাল ও অরিজিৎ সিং এই জুটিটাও আসবে, আবার দেব শুভশ্রী জুটিটাও আসবে। তো এই দুটো জুটি দিয়ে কিন্তু বাজিমাত হয়ে গেছে। এবার শুধু দাদার ফেরার পালা, মানে দেবদা ফিরলেই তারপরে ধামাকাগুলো হতে থাকবে, আই হোপ সো। এবার তোমাদের আর কি মতামত এন্টার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।